নির্বাচনের আগে পে স্কেল কার্যকর হবে কিনা সেটি নিয়ে অর্থ উপদেষ্টা আজকে বিবৃতি দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন পে স্কেল নিয়ে তাদের আগামীর প্ল্যান কি। তো বন্ধুরা, আপনারা যারা পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বিবৃতি, মহার্ঘ ভাতার আপডেট, পে স্কেল নাকি মহার্ঘ ভাতা কোনটা কার্যকর হতে যাচ্ছে এবং পে কমিশন কবে নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্ট প্রদান করতে পারে, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। যারা এই টপিকগুলো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে চান তারা অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেল হবে কিনা এই আলোচনায় বা এই প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল আসলে কার্যকর তারা করতে পারবে কিনা এটি নির্ভর করছে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের উপরে। পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট যদি জমা না দেয় তাহলে সরকার পে স্কেল বাস্তবায়নের কাজগুলো করতে পারবে না। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এই কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে সরকার তখনই পে স্কেল নিয়ে কাজ করতে পারবে এবং আমরাও দাবি জানাতে পারবো যখন পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করবে। পে স্কেল বাস্তবায়ন হবে কিনা এটি নির্ভর করছে পে কমিশন কত দ্রুত এবং কত নির্ভুলভাবে তাদের বেতন কাঠামোটা জমা দিতে পারছে সরকারের কাছে। একটা ব্যাপার দেখুন যে 20 দিন এটি কিন্তু যথেষ্ট সময় পে স্কেল বাস্তবায়নের জন্য। আমি কোন সেন্স থেকে বলছি, পে কমিশন যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটা অর্থ মন্ত্রণালয় সেটি ভেরিফাই করবে বা সরকার সেটি ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে দেখবে যে সেই সুপারিশপত্রটা যদি পারফেক্ট হয় তাহলে তাদের সেটি যাচাই বাছাই করা তুলনামূলক কম সময় লাগবে এবং পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব। এটি কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই বলছি। অর্থ উপদেষ্টার কথাই কিন্তু এই ব্যাপারটা একদম সুস্পষ্ট। তিনি কিন্তু একদম ক্লিয়ার করে বলেছেন যে পে স্কেল সেটি পে কমিশনের রিপোর্ট সেটি অনেক বড় একটা ব্যাপার। কারণ পে স্কেল নির্ভর করে শুধু এই চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যারা আছেন বেসামরিক তাদের জন্য উপরে না। এটা একটা পে স্কেল তিনটা অর্গানাইজেশনের, একটা হলো জুডিশিয়ারি, একটা সামরিক বাহিনী আর একটা বেসামরিক। তো এই তিনটা অর্গানাইজেশনের জন্য বা তিনটা সেক্টরের জন্য পে স্কেল প্রদান বা প্রণয়ন করা হয়। আর এই সময় পে স্কেল যদি কোনো একটা রিপোর্ট যদি দেখা যায় যে বাস্তবতার সাথে মিল পাচ্ছে না তাহলে সরকারের সেটি ভেরিফাই করতে, সমন্বয় করতে একটু বেশি সময় লাগবে। আর তখন পে স্কেলটা আসলে দীর্ঘায়িত এবং বিলম্বিত হবে। কিন্তু যদি এমনটা হয় পে কমিশন একটা পারফেক্ট একটা বেতন কাঠামো সুপারিশ করতে পারে সরকারের কাছে, তাহলে সরকারের সেটি যাচাই বাছাই করা তুলনামূলক কম সময় লাগবে। কিন্তু সরকার নির্বাচনের আগে পে স্কেল দিবে কিনা এটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেয়নি। অথচ আমরা পত্রিকায় বিভিন্ন আপডেট জানতে পারছি এবং আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছি যেখানে বলছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার গেজেট প্রদান করবে। যদি সরকার গেজেট প্রদান করে সেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই তেমন কোনো সিদ্ধান্ত এখনো সরকার নেয়নি। এখন আরেকটা ব্যাপার আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেছেন গত 10 তারিখে যে পে স্কেল প্রদান এই সরকার করবে না, এটা পরবর্তী সরকার করবে, যেহেতু নির্বাচন সামনে সরকারের কাছে যথেষ্ট সময় নেই, তারা পে স্কেলটা বাস্তবায়ন করবে না। তো এই মন্তব্যের পরে অনেকেই একটু কনফিউজড হয়ে গিয়েছেন, তাহলে কি পে স্কেল সত্যি আসছে না, সরকার কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? আজকে অর্থ উপদেষ্টা সে বিষয়ে কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তিনি বলেছেন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বা সেই কমিশনের অংশ গভর্নর নয়, গভর্নর না। সুতরাং তিনি কি বললেন না বললেন সেটি নিতান্তই তার ব্যক্তিগত মতামত। পে স্কেল, পে কমিশন এর সাথে এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। যদি পে স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত আসে সেটি স্বয়ং অর্থ উপদেষ্টা তিনি ভিডিও ব্রিফের মাধ্যমে বলবেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু বারবারই আপনাদের এই কথা বলেছি, হয়তোবা অনেক ভিডিও বানানো হয়ে যায়, এই ভিডিওর ভিড়ে এই গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তোবা হাইলাইটেড হয় না। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা এই ব্যাপারগুলো হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। এখন কথা হলো যে পে স্কেল হবে কিনা। অনেক পত্রিকা তো বলছে যে পে স্কেল হবে না, মহার্ঘ ভাতা হবে। এখন এই সম্ভাবনাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারবো না। সরকার সিদ্ধান্ত নেয়নি, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত যদি পে কমিশন তাদের রিপোর্টটা প্রদান করতে লেট করে ফেলে তাহলে সরকার কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে? আমরা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। যেহেতু সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাহলে পে স্কেল হবেই এমনটা কিন্তু আমরা বলতে পারছি না। এখন আরেকটা ব্যাপার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে সরকার চাইলেই তো পে কমিশনকে বলতে পারে যে তোমরা দ্রুত সুপারিশপত্র দাও।
এই ব্যাপারটাও কিন্তু অর্থ উপদেষ্টা ক্লিয়ার করে বলেছেন। অর্থ উপদেষ্টা বলেছেন যে পে কমিশন কি করবে না করবে, কোন টপিক নিয়ে কাজ করছে, কোন টপিক নিয়ে তারা কাজ করবে না, এটা নিতান্তই পে কমিশনের ব্যাপার। আসলে এই কথাটা সত্য এবং বাস্তব, কারণ কাজের স্বাধীনতা সবাইকেই দেওয়া উচিত। আপনাকে যদি কাজের স্বাধীনতা দেয় তাহলে আপনি আপনার কাছ থেকে বেস্ট আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। সুতরাং আমরা প্রত্যাশা করছি পে কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং তারা সেই মাফিকই কাজ করছে এবং দ্রুত তারা একটা যুগোপযোগী বেতন কাঠামো সুপারিশ করবে, আর সেই সুপারিশ অনুসারেই বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করে যাবে। তো বর্তমান সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সেটি জানা যাবে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। পে কমিশন তাদের রিপোর্ট যদি দ্রুত প্রদান করতে পারে তাহলে পে স্কেল বাস্তবায়ন একটু সহজ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে পে কমিশন তাদের রিপোর্ট প্রদান করতে মাস শেষ করে ফেলছে, তাহলে নিশ্চিত থাকা যাবে যে পে স্কেল বাস্তবায়ন হয়তোবা হবে না। কারণ একটা সপ্তাহের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা একটু বেশি কঠিন, এটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। তবে একটা ব্যাপার, আমরা এখন পর্যন্ত আশাবাদী যে পে স্কেল হতে পারে। পে স্কেল হওয়ার এখনো যথেষ্ট সময় আছে। আমি সবসময়ই আপনাদের বলছি এতটা আশাবাদী হবেন না, আবার আশাহতও হবেন না। কেননা 21-22 তারিখে পে কমিশন তাদের রিপোর্ট যদি প্রদান করে তাহলে দেখা যাবে তারপরেও 13-14 দিন কর্মদিবস থাকবে। এই 13-14 কর্মদিবসের মধ্যে সরকার চাইলে পে স্কেলটা বাস্তবায়ন করে যেতে পারে। আমি আবারও বলছি, সরকার চাইলেই পে স্কেল বাস্তবায়ন করে যেতে পারে ঠিক তখনই যখন পে কমিশনের তাদের চূড়ান্ত রিপোর্টটা সরকারের কাছে পেশ করবে। এখন সব কিছু নির্ভর করছে পে কমিশনের রিপোর্টের উপরে। পে কমিশন যত পারফেক্টলি তাদের রিপোর্টটা প্রদান করবে, সরকারের সেটি ভেরিফাই করতে তত কম সময় লাগবে এবং সরকার তত দ্রুত সেই পে কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করে যেতে পারবে। তো দেখা যাক, এখন আমাদের হাতে এখনো কিছু সময় আছে। 21 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সেই 21 তারিখ বা 22 তারিখে আমরা সব কিছু জানতে পারবো যে পে কমিশন কেমন কি সুপারিশ করছে আর সরকার আসলে কোন পথে আগাবে, সেটি আমরা সেই সপ্তাহেই জানতে পারবো। এখন এই সব কিছু নির্ভর করছে পে কমিশনের রিপোর্টের উপরে। আমি বরাবরই আপনাদের বলেছি, পে কমিশন যখন তাদের রিপোর্ট দিবে পে স্কেল ঠিক সেই সময়টা থেকেই আলোর মুখ দেখা শুরু করবে। এর আগে আসলে কিছুই বলা যাবে না। এখন অনেকের প্রশ্ন যে তাহলে কি মহার্ঘ ভাতা হচ্ছে? পত্রিকাগুলোতেও আমি মহার্ঘ ভাতা নিয়ে অনেকগুলো নিউজ দেখলাম। দেখুন, মহার্ঘ ভাতা এমন একটা বিষয়, সরকার যেদিন থেকে পে স্কেলের ঘোষণা দিবে, বেতন কাঠামো সুপারিশ করবে, সেই দিন থেকে বাস্তবায়নের আগ পর্যন্ত মহার্ঘ ভাতা সরকার চাইলে দিয়ে দিতে পারে। এখন যতটুকু মনে হচ্ছে, যদি সরকার পে স্কেল বাস্তবায়ন করে না যেতে পারে তখন তারা মহার্ঘ ভাতার দিকে আগাতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত বিশ্বাস রাখি পে স্কেলটা বর্তমান সরকার বাস্তবায়ন করে দিয়ে যাবে, যেমনটা সবসময় তাদের প্রতি আমরা বিভিন্ন কাজেই আস্থা রেখেছি। তো দেখা যাক কি হয়। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, আপনারা কোনো নিউজ দেখে, কোনো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। পে স্কেল নিয়ে 21 তারিখ 22 তারিখ এই সময়ের মধ্যেই অর্থ উপদেষ্টা নিজেই ব্রিফ করবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যদি অথেন্টিক কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।